অনেক শ্রমিক জোরালো সাগরের ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছে একটি পানির নিচে সেতুর পিলারের কাজ শেষ করতে। কিন্তু তুমি কি প্রধান নির্মাণের প্রকৌশলীর ভুল ধরতে পারছো? ছোট একটি ভুল এখানে ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ হতে পারে। স্বাগতম পানির নিচে নির্মাণের কঠিন জগতে, যেখানে আসলে ইঞ্জিনিয়াররা পানিকে এড়িয়ে চলে। কভার ড্রাম পানিকে সরানোর প্রথম ধাপ। পানির নিচে কোনো কাঠামো বানাতে সবথেকে আগে বানানো হয় অস্থায়ী বাঁধ। কিন্তু এই দেওয়াল বানানো হয় কিভাবে? ধাপ 1, গাইড পাইপ দাঁড় করানো। পাইল ড্রাইভিং হ্যামার মেশিন দিয়ে মাটির নিচে এগুলো ঢোকানো হয়। তারপর আছে সিট পাইল, ইন্টারলকিং লোহার দেওয়াল, যেগুলো একটির সঙ্গে আরেক স্মার্ট লকিং সিস্টেম দিয়ে আটকে যায়। এই পাইপগুলো কম্পনের সাহায্যে মাটির ভেতরে প্রবেশ করে, কারণ মেশিনের ধীরে ধীরে সিট পাইল বেডরক পর্যন্ত ঠেলে বসানো হয়। ব্যবহৃত যন্ত্রপাতি আছে একটি সমতল কার্গো বোট বার্জে। মাটির পরীক্ষা প্রকৌশলীদের সবথেকে জরুরি ধাপ। পানি পাম্প করার আগে ইঞ্জিনিয়াররা জানতে চায় মাটির এই ভারী কাঠামো বহন করতে পারবে কিনা। তাই করা হয় কন পেনিট্রেশন টেস্ট। একটি কন আকৃতির ডিভাইস মাটির ভেতরে ঢুকে ঘর্ষণ আর প্রতিরোধের পরিমাপ করে। যখন বেডরকে স্পর্শ করে, সিগন্যাল হঠাৎ বেড়ে যায়। এখান থেকে ঠিক হয় সিট পাইপ কত গভীর পর্যন্ত যাবে। বিপদ, ভেতরের চাপ কভার ড্রাম ধরিয়ে দেয়। পানি পাম্প করতে শুরু করলে প্রথমে দেখা গেল একটু লিক, কিন্তু এরপর ঘটে ভয়ঙ্কর ভুল। পানি যত কমে, বাইরের জলের চাপ আর ভেতরের শূন্য চাপ মিলিয়ে কভার ড্রাম ভেতরে ধসে পড়ে। কারণ আগে দুই পাশের পানি সমান শক্তির চাপ দিত, কিন্তু পানি সরালে পুরো চাপ ভেতর দিকে পড়ে। সমাধান, ব্রেসিং ফর্ম, যেখানে থাকে ওয়েট স্টাস আর ব্রেস। এগুলো সিট পাইলের ভেতরে ঢুকে পড়া থেকে রক্ষা করে। জল সরানো ও শেপের ইউ আকৃতির বিপদ। কভার ড্রাম স্থির হলে পানি সরানো শুরু হয়। তখন দেখা যায় পানির শেপেজ, যা থামানো প্রায় অসম্ভব। তাই এগুলো ধারাবাহিকভাবে পাম্প করতে হয়। ভেতরের মাটির নিচে জলের চাপ, কারণ ইউ আকৃতির সোতা তৈরি হয়, যা কভার ড্রামের স্থায়িত্ব কমিয়ে দিতে পারে। মাটি খনন ও কংক্রিট সিল কোর্স। কপারের ভেতরের মাটি ক্লামশেল বালতি দিয়ে তোলা হয়। এরপর আসে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, কংক্রিট সিল কোর্স। এর জন্য প্রথমে বেডরক পর্যন্ত কিছু স্টিল পাইপ ঢেলে বসানো হয়। এরপর ভেতরের পাথর অগার মেশিন দিয়ে সরানো হয়। এরপর রিইনফোর্সমেন্ট বার বসিয়ে কংক্রিট ঢালা হয় ট্যামিং পদ্ধতিতে, যাতে পানি কংক্রিটের সাথে মিশতে না পারে। এই শিলকোষ ভবিষ্যতের সব নির্মাণকে জলরোধী ভিত্তি দেয়। ব্রিজ পিলার তৈরির শেষ ধাপ। শিলকোষ শক্ত হলে শুরু হয় ব্রিজ পিলারের মূল নির্মাণ। রিইনফোর্সমেন্ট স্টিল দিয়ে কাঠামো সাজানো হয়। এরপর ঢালা হয় উচ্চমানের কংক্রিট। 14 থেকে 28 দিনে শক্ত হওয়ার পর পিলার প্রস্তুত। এবার কভার ড্রাম সরানো হয়, কিন্তু নিচে গভীর অংশে রেখে দেওয়া হয় কাটা সিট পাইল, যাতে পুরো পিলারের শক্তি কমে না যায়। এভাবে পানির নিচে তৈরি হয় একটি মজবুত ব্রিজ পিলার।